আবারও চণ্ডীতলার গড়রগাছায় ক্রেতা সেজে সোনার দোকানে চুরি। এই যে সোনার দোকান দেখতে পাচ্ছেন এসপি জুয়েলার, একেবারে সন্ধ্যা নাগাদ প্রায় 7:30 বাজে, যেমনটা এই যে দোকানদার তার যে বক্তব্য, দুজন আসে। প্রথমে একজন বাইক, এই যে জায়গা দেখতে পাচ্ছেন ঠিক এখানে একজন বাইকে বসেছিল এবং একজন ক্রেতা সেজে ভেতরে যায়। ভেতরে গিয়ে কিছু গহনা দেখতে চাই। প্রথমে শিশুর একটা আংটি দেখতে চাই, এই যে যিনি বিক্রেতা রয়েছেন তিনি আংটি দেখান এবং তারপর বেশ কিছু চেন তারা দেখতে চায়, সোনার চেন দেখানো হয়। এবং সেই সময় যেমনটা এই যে এসপি জুয়েলার্সের যিনি রয়েছেন, যখন ছিলেন তিনি, তার যেটা বক্তব্য যে চেন দেখার সময় আচমকাই কিন্তু এই যে ব্যক্তি ক্রেতা সেজে ভেতরে গিয়েছিলেন তিনি তার হাত থেকে সমস্ত সোনার চেন ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে যে বাইক ছিল সেই বাইকে চড়ে এখান থেকে চম্পট দেয়। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তা মূলত গড়রগাছা জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু সেই দুষ্কৃতীরা যারা এই সোনার দোকানে এই রকম একটা চুরির ঘটনা ঘটিয়েছে তারা বেরিয়ে যায়। এবং তারপরে কিন্তু খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায়। একটু আগেই চণ্ডীতলা থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসে এই যে দোকান, সেই দোকানের আশেপাশে যেমন এলাকা তারা যেমন দেখেন, তার পাশাপাশি কিন্তু এই দোকানের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে তারা সংগ্রহ করে নিয়ে গেছে। একজন হেঁটে হেঁটে এলো, হেঁটে হেঁটে এসে প্রথমে বললো একটা 5 বছরের মেয়ে আংটি দেখাতে। দেখালো, ওটা মাপটা হয়ে যাচ্ছে। আর 5 বছরের বাচ্চাদের হাট দেখাতে, হাট দেখাচ্ছিল। হাট দেখায়নি তখনও, জাস্ট আমি খালি এগুলো বড়দের, হ্যাঁ বলে দেখালো। আমি হাতে করে নিয়ে আছি, হাতের মধ্যে এরকম ভাবে মুঠো করে বান্ডিলটা ছিল। একটাও থেকে আমিও বার করে দিইনি, ওর মধ্যেই আছে। একটা খালি আলাদা আলাদা করে নিয়ে দেখতেই পুরো করে হাত থেকে ছিনিয়ে নিয়েছে। একজনই ছিল এখানে, ভেতরে একজনই ছিল। ও তো বেরিয়ে যেতে, আমি এখান থেকে সঙ্গে সঙ্গে বেরোয় ছুটে বাইরে বেরিয়ে ধরো 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 করেছি। তার পিছনে পিছনে বাইক যাচ্ছিল, বাইক বললো কে কে, আমি বললো সামনে। তারপরে আমি কিছু বাইক নিয়ে যাই বলুহাটি। ওরা কি মানে দুজন এসেছিল, একজন বাইকে ছিল আর একজন পরে তো দেখা যাচ্ছে যে ক্যামেরায় বাইকে ছিল, ওইখানে একজন বাইকে দাঁড়িয়ে ছিল আর একজন তোমাকে মানে দেখতে চাইছি। সিঙ্গেল ছিল। কত মোটামুটি মানে সোনা নিয়ে গেছে করা হয়নি, মানে অ্যাভারেজ মানে কি হতে পারে, কত এরকম ভাবে এখন সেরকম ভাবে এনে। হ্যাঁ 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 আমাদের, হ্যাঁ 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 ওরা সিসিটিভি ফুটেজ চেক করেছে। মুখও দেখতে পাচ্ছে। আচ্ছা, ওরা মুখোশ পরে আছে তো সিম্পল একদম, হ্যাঁ ওপেন, একদম ওপেন। না এখানে সেরকম হয়নি। প্রচুর আতঙ্কে আছে, আমাকে দেখে বুঝতে পারবেন। ব্যবসায়ীরা তারা চেষ্টা করেন, স্থানীয়রা চেষ্টা করেন তাদেরকে ধরার, কিন্তু তারা ধরতে পারেননি। তবে প্রশ্ন উঠছে যে একেবারে ভোর সন্ধ্যা, তখন 7:30 বাজে, মানে এই যে রাস্তা একটা ব্যস্ততম রাস্তা দেখতে পাচ্ছেন, এখনো মানুষ যাতায়াত করছে। এইরকম একটা ব্যস্ততম রাস্তাতে তার পাশে থাকা এরকম দোকানে এইরকম ভাবে চুরি, এটা কিন্তু কিন্তু স্থানীয়রা বলছে তারা নিজেরাও আশ্চর্য হয়ে গিয়েছেন যে কিভাবে এই সন্ধ্যাবেলায় এরকম একটি সোনার দোকানে চুরি হলো, তারাও কিন্তু সেটাকে বিশ্বাস করতে পারছেন না। আমার যখন এই ধর 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 করছে, আমি বলছি ধর ধর করছে, দেখো আমার ছেলেটাকে ঘরে আছে, আমি বলছি দেখতো ছোটু কাকে ধর ধর করছে। আমি ভাবছি নাতনিকে নিয়ে ফাঁকে গেল, হয়তো গাড়ি ভাড়ি হয়তো এসে গেছে কি। তারপর বলছে যে এরকম এর দোকানে চেন নিয়ে পাইরেছে। হ্যাঁ, আর এই সব শুনলুম। আর তারপর চলে গেল তো সেই গাড়ি নিয়ে ধরতে, আর পায় না। না হ্যাঁ হ্যাঁ, পুলিশ অনেকক্ষণ পরেই এলো। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাচ্ছে। আমরা তো এখানে বসে থাকি, তারপর কোনো কিছু হয় না। আমরা জানি কাস্টমার তো এরকম আসছে, বেচা এমনি করছে। আর এবার যে ওর মধ্যে চুরি করে নিয়ে চলে যাবে তো বুঝতে পারিনি। হ্যাঁ, বাইক নিয়ে এসেছিল, এখানে বাইকটা দাঁড় করে রেখে দিয়েছিল। একজন বাইক ওইরকম বসেই ছিল, মানে গাড়ি নিয়ে। আর বেরিয়েই মানে সেই ব্যাঙের মতন এরকম লাফিয়ে গাড়িতে উঠে পড়ে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একজন বসেছিল, সে মানে একজন নিয়েছে, সে গাড়িতে তাড়াতাড়ি করে মানে ব্যাঙের মতো লাফিয়েই উঠে পড়েছে।
হ্যাঁ পাইয়েছে, হ্যাঁ। আমার নাম জয়ন্তী দাস। না, কি করে বলি, এখানে থেকে এইসব জায়গা তো কোনোদিন হয়নি এইসব জিনিস। এই প্রথমবার এই হলো। মানে নিরাপত্তা আরো বাড়ানো উচিত বলে আপনারা মনে করছেন? নিরাপত্তা তো বাড়ানো উচিত, তা অবশ্যই প্রশাসনকেও এ করে দেখুক প্রশাসন। একের পর এক চুরি হচ্ছে চণ্ডীতলাতে, সিয়াখালা কখনো, বেগমপুর কখনো, আপনাদের গরল গাছে তো চুরি হয়ে গেল। দিনকে দিন বেড়েই চলেছে, কমার তো কোনো এ দেখতে পাচ্ছি না। প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় ওনাদের। হ্যাঁ, আমার নাম টোটন দে। বুঝতেই পারছেন স্থানীয়রা তারাও কিন্তু বলছেন যে একের পর এক চুরি, এটা প্রথম নয়। চণ্ডীতলা থানা এলাকার এর আগে আমরা দেখেছি বেগমপুর, সেখানে ঘূর্ণিঝড় ডানা যেদিন রাতে একেবারে উত্তাল পরিস্থিতি, সকলে যখন নজর রেখেছে ঘূর্ণিঝড়ের দিকে, তখন বেগমপুরে জোড়া সোনার দোকানে চুরি হচ্ছে এবং সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে। ডিএনএন বাংলা সেই সিসিটিভি ফুটেজ দেখিয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা মুখে মুখোশ পরে চুরি করছে, কিন্তু তারপরও এখনো পর্যন্ত সেই ঘটনায় কাউকে পুলিশ ধরতে পারেনি। তারই মধ্যে গরলগাছার এই যে এসপি জুয়েলার্স, সেখানে চুরি হয়ে গেল এবং সেখানে দেখা যাচ্ছে মুখোশ ছাড়াই, যেমনটা আমরা কথা বলছিলাম যারা ব্যবসায়ী রয়েছেন জুয়েলার্সের, তারা বলছেন কোনো মুখোশ পরে তারা আসেনি, একেবারে ওপেন তাদের মুখ দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। সেখানে এত মানে স্পর্ধা নিয়ে চুরিরা যারা চুরি করতে এসেছিলেন তারা চুরি করে চলে গেলেন, অথচ কিন্তু এখনো পর্যন্ত তারা অধরা রয়েছে। তারাও কিন্তু এই যে জায়গা দোকানে প্রথমে ঢোকে, যেমনটা ব্যবসায়ী বলছেন, প্রথমে আংটি দেখতে চাই, তারপর বেশ কিছু চেন দেখতে চাই এবং তারপর সেই চেন দেখানোর ছলেই আচমকাই কিন্তু তার যে ব্যবসায়ী রয়েছে তার হাত থেকে বেশ কিছু চেন, সোনার চেন, সেটা তারা ছিনতাই করে কিন্তু এই যে রাস্তায় এখানে বাইক ছিল সেই বাইকে চড়ে কিন্তু চম্পট দিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় তাদেরকেও কিন্তু ধরা সম্ভব হয়নি। ইতিমধ্যে চণ্ডীতলা থানায় খবর যাওয়ার পর চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসেছিল এবং এই যে দোকান সেই দোকানের সিসিটিভি ফুটেজ এবং ব্যবসায়ীর কথা মতো তারা তদন্ত করে দেখছে। তোমার প্রশ্ন উঠছে এই যে একের পর এক চুরি, কখনো সিয়াখালা, কখনো বেগমপুর, কখনো গরলগাছা, একের পর এক চুরি হচ্ছে কি করে এবং কেনই বা এই জুয়েলার যে সমস্ত দোকান রয়েছে, স্বর্ণর যে দোকানগুলো রয়েছে, সেগুলোই কেন টার্গেট করা হচ্ছে? এর আগেও আমরা দেখেছি বেগমপুরে একটি সোনার দোকানে, সেখানেও কিন্তু ভিন রাজ্যের যারা দেখেছি দুষ্কৃতী তারা কিন্তু ওপেন মাস্ক ছাড়াই, মুখোশ ছাড়াই যারা চুরি করেছিলেন। তারপর গরলগাছাতে সেই একই ধাঁচে কোনো রকম মাস্ক ছাড়াই ওপেন এই যা দুষ্কৃতী তারা এসেছিলেন ক্রেতা সেজে এই দোকানে গিয়ে চুরি করে চম্পট দিয়ে তারা কিন্তু এই এলাকা ছাড়া হয়ে গেছে। এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু ধরা যায়নি। এখন দেখার চণ্ডীতলা থানার পুলিশ কবে তাদেরকে ধরতে পারে এবং এই যে একের পর এক চুরি হচ্ছে সে বিষয়ে চণ্ডীতলা থানার পুলিশ কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।